একজন ভদ্রলোক কলা খেয়েছেন, কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে চলে গেছে। কিছুক্ষণ পর একজন চিকিৎসক এসেছে, কলার খোসার মধ্যে স্লিপ করে চিকিৎসক ডাক্তার পড়ে গেছেন, পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন। তিনি কতক্ষণ তার চিকিৎসার ভাষায় কমেন্টস করেছেন, মন্তব্য করেছেন, এদেশের মানুষকে চিকিৎসার মাধ্যমে ঠিক করা যাবে না, বরং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। চিকিৎসার চাইতে সচেতনতাই বেশি দরকার। এই জাতির সচেতনতা নাই, তারা কলার খোসা রাস্তাঘাটে ফেলে রাখে। উনি কতক্ষণ তার চিকিৎসকের ভাষায় উনি কম মন্তব্য করে চলে গেছেন, কিন্তু কলার খোসা কিন্তু ফেলে যান নাই কোথাও। এর কিছুক্ষণ পরে একজন শিক্ষক আসলেন, তিনিও শিক্ষিত মানুষ, জাতি গড়ার কারিগর, তিনিও সেম কলার খোসার মধ্যে স্লিপ করলেন। তিনি তার শিক্ষার ভাষায় কতক্ষণ বক্তব্য দিলেন, দিয়ে তিনিও চলে গেছেন, খোসাটা জায়গায় পড়ে আছে। এভাবে একের পর একজন আসে, সবাই মন্তব্য করে, গালমন্দ করে চলে যায়, খোসাটা কেউ সরায় না। আপনারা বলেন, এতগুলো লোক যদি এত মন্তব্য না করে কেউ একজন কষ্ট করে একটু কলার খোসাটা একটু ডাস্টবিনে ফেলতো, তাহলে সমস্যাটার সমাধান। রাজনীতি একটা খারাপ জিনিস, আর একটা কারণও আছে। বাংলাদেশে এটাকে খারাপ ভাবে দেখার একটা কারণও আছে। বিগত 17 বছর আমরা যাদেরকে ক্ষমতায় দেখেছি তাদের ম্যাক্সিমাম ছিল চোর। কথা বলেন ঠিক কিনা? চৌকিদার থেকে নিয়ে একদম হাই লেভেল পর্যন্ত সব কটা ছিল চোরের কমান্ডার। কথা বলেন ঠিক কিনা? মেম্বার গম চোর, চেয়ারম্যান গম চোর, এমপি রিক্সা চোর, নানান চোরে চোরে ভরে গেছে আমার এই সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এখন আজকে যে ছেলেটার বয়স 25 বছর, সে দেখছে রাজনৈতিক নেতা মানে হয় চোর না হয় বাটপার। এখন সে কি করে রাজনীতিকে ভালো বলবে? কথা মনে হয় বোঝেন নাই। এখন আপনারা রাগ করেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। সালমান এফ রহমান, সালমান এফ, এই লম্বা দাড়ি, লোকেরা নাম দিয়েছে দরবেশ বাবা। কি নাম দিয়েছে? এই দরবেশ বাবা একাই বাংলাদেশ থেকে দুর্নীতি করেছে 50,000 কোটি টাকা। আমার মনে হয় না যে আমাদের সবার টাকা একসাথে করলে এত হাজার কোটি টাকা হবে। দরবেশ বাবা যদি 50,000 কোটি টাকা দুর্নীতি করে, তাহলে যেগুলো ভণ্ডদের বাবা ছিল এরা কত হাজার মারছে হিসাব করে। আরেকজন ছিল ভূমিমন্ত্রী, তিনি বাংলাদেশের বাহিরে, তাকে আমরা ভূমি দিয়েছি, এদেশের ভূমিমন্ত্রী ভূমির দায়িত্ব পালন করবে। আমরা বেড়া দিয়েছি যাতে ছাগলে খেত না খায়। এখন বেড়া নিজে খাওয়া শুরু করছে, ছাগলের জন্য কিচ্ছু নেই। ভূমিমন্ত্রীকে ভূমির দায়িত্ব দেওয়া হয়েছে ভূমিকে ঠিক রাখার জন্য। তিনি কি করেছেন? দুর্নীতি করে বাংলাদেশের বাহিরে আমেরিকা, ইংল্যান্ড, কানাডার মতো রাষ্ট্রে তিনি 600 বাড়ি বানাইছেন। কত বাড়ি? এত বাড়ি কি মানুষের জীবনে কোনো প্রয়োজন আছে? তার শরীরটাকে যদি কেটে টুকরো টুকরো করে এক অংশ এক জায়গায় রাখে, তারপর তো 600 পিস হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজনীতিটা একটা খারাপ জিনিসে পরিণত হয়েছে। আসুন আমরা এটাকে ঘৃণা না করে কলার খোসার মতো শুধু ঘৃণা করে ফেলে দিলে হবে না। সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক, আদর্শ মানুষদেরকে রাজনীতিতে আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাজার থেকে নিকৃষ্ট মুদ্রা উৎখাত করতে হলে বিকল্প উৎকৃষ্ট মুদ্রার প্রচলন করতে হবে, তাহলে অটোমেটিক নিকৃষ্ট মুদ্রা চলে যাবে। ঠিক কিনা বলেন? ভালো মানুষ যদি রাজনীতিতে আসে, এই সমস্ত চোর, বাটপার, শয়তান, টাউট এরা আস্তে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে হযরতে দাউদ আলাইহিস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুইজনে সেই যুগের নবী ছিলেন এবং সেই যুগের রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা নবুয়ত প্রাপ্তির কারণে, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে, রাজত্ব পাওয়ার কারণে তারা কি অহংকার করেছেন? বরং প্রশংসা আদায় করেছেন কার? যারা বলেন নাই কার? কেমন রাজত্ব পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বায়ু আছে, বাতাস আছে, বাতাসকে হযরত সুলাইমানের আজ্ঞাধীন করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যেভাবে কমান্ড করতেন সেভাবে বাতাস কমান্ড মেনে নিত। সকালবেলা 1 মাসের রাস্তা বাতাস উড়িয়ে নিয়ে যেত, আবার সন্ধ্যায় 1 মাসের
রাস্তা মুহূর্তের ভিতরে ওই বাতাস হযরত সুলাইমানকে নিয়ে অতিক্রম করত। আল্লাহু আকবার। বাতাস আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমানের কমান্ড মানে, সুবহানাল্লাহ বললেন না? শুধু কি বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আসালনা লাহু আইনাল কিতরি, আমি সুলাইমানের জন্য তামাকে গলে তামার ঝর্ণা দ্বারা, তামাকে গলিয়ে তামার ঝর্ণা দ্বারা আমি সৃষ্টি করে দিয়েছি সুলাইমানের জন্যে। সুবহানাল্লাহ। তামা কত কঠিন জিনিস, এটাকে আল্লাহ তাআলা পানির মতো গলিয়ে, ঝর্ণার মতো গলিয়ে প্রবাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ বলছেন ওয়ামিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি, জিনদেরকে পর্যন্ত আমি সুলাইমানের আজ্ঞাধীন করেছি। হযরত সুলাইমান যেভাবে কমান্ড করতেন, জিনেরা পর্যন্ত বাদশা সুলাইমানের আদেশ মেনে নিতেন। আল্লাহু আকবার বললেন না? আচ্ছা, বর্তমান বিশ্বের কোন দেশের কোন রাষ্ট্রপতির, কোন প্রধানমন্ত্রীর কমান্ড আদেশ যদি জিনেরা মানত, জিনেরা যদি তাদের কথা শুনতো, তাহলে বিরোধী দল বলতে পৃথিবীতে কাউকে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যারা ক্ষমতাধর আছে, গোটা বিশ্বের কথা আমি বলছি, তাদের যতই ক্ষমতার মালিক হোক না কেন, তাদের কথা কি কোনো মাছি শোনে, কোনো মশা শোনে? তারপরেও তো তারা অনেক ক্ষেত্রে বৈষম্য করে, দেশের মানুষের উপরে শোষণ করে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে, ক্ষমতায় থাকার জন্যে সর্বাত্মক চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস মেনে নিতেন, জিনেরা মেনে নিতেন, কিন্তু তিনি কোনো অহংকার করেন নাই, কোনো শোষণ করেন নাই, শাসন করেছেন। শাসক ছিলেন, শোষক ছিলেন না। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আদেশে ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ, তিনি যা চাইতেন জিনেরা তাই করতেন। মিম্মা হারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, জিনেরা তার জন্যে বড় বড় অট্টালিকা বানাতেন এবং কি বিভিন্ন ভাস্কর্য বানাতেন, এমনকি বড় বড় চৌবাচ্চার মতো বড় বড় পাত্র বানাতেন এবং খুব দৃঢ় ডেক ডেকসি বানাতেন। তিনি যা চাইতেন জিনেরা তাই করতেন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু জিনেরাই তার কথা শুনতেন না, বরং যত পাখি আছে, পাখিকুলের ভাষাও এবং যত ধরনের সৃষ্টি আছে, জীব জন্তু আছে, তাদের ভাষাও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের কথা কি কেউ বোঝে? কোন জীব জানোয়ার বোঝে? কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান যেটা বলতেন সেটা সবাই বুঝতো এবং তাদের ভাষাও তিনি বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পিতা হযরত দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন। সন্তান হিসেবে জ্ঞানের দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে, সুবহানাল্লাহ বললেন না? বাবু ছিলেন বড় বাদশাহ, সন্তান সুলাইমান আলাইহিস সালামও হয়ে গেলেন বাদশাহ। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, হে রব আমাকে রাজত্ব দান করেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, এমন ক্ষমতা আমাকে দান করবেন যা আমার যোগে, আমার পরে আর কারো জন্য যেন শোভনীয় না হয়। অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আপনি আমাকে দান করেন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। তাহলে একজন পয়গম্বর তিনি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন কিনা? যারা বলেন না চেয়েছেন। আজকে কিছু কিছু লোক বলে যে ইসলামে কি নাই রাজনীতি, বলে কিনা এরকম, কোরআনে রাজনীতি নাই, এরকম কথা বলা যাবে? আপনি একটা পুকুরের মধ্যে জাল মেরেছেন,
কি মেরেছেন? জাল মারার পরে 2-3 খেয়ে দিয়েছেন, মাছ ওঠে নাই। তার মানে এই নয় যে পুকুরে মাছ নাই, হয়তো পুকুরে মাছ আছে, যেই জায়গায় মাছ আছে আপনার জালটা ওই জায়গা পর্যন্ত। কোরআনুল কারিমে সব আছে, নাই এমন কিছু নাই, হয়তো আমাদের কারো কারো জ্ঞানটা সেই জায়গা মতো এখনো পৌঁছায় নাই। তার মানে এই নয় যে এটা কোরআনে নাই। আল্লাহর কোরআনে সব কিছু আছে। হ্যাঁ, কোরআনে রাজনীতি নাই। কোন রাজনীতি? রাজনীতির অর্থ যদি হয় ক্ষমতার দখল, রাজনীতির অর্থ যদি হয় চাঁদাবাজি, রাজনীতির অর্থ যদি হয় জুলুম নির্যাতন, রাজনীতির অর্থ যদি হয় জনগণের অধিকার হনন, এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আর রাজনীতির অর্থ যদি হয় রাষ্ট্র পরিচালনার নীতি, রাজনীতির অর্থ যদি হয় আইনের শাসন, রাজনীতির অর্থ যদি হয় জনগণের অধিকার রক্ষা, তাহলে অবশ্যই এই রাজনীতির কথা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হলেন। স্থলাভিষিক্ত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দেশের মানুষের সামনে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি। ও মানুষ, ও আমার দেশের মানুষ, শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের ভাষা বুঝার এবিলিটি, সক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই। এবং রাষ্ট্র পরিচালনা করার যত সরঞ্জামাদি দরকার, যত ইনস্ট্রুমেন্টস দরকার, দক্ষতা দরকার, সব কিছু আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এই যে আমি এত কিছু পেয়েছি, এগুলো একমাত্র আল্লাহর প্রকাশ্য দয়া আর অনুগ্রহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুনে আপনারা অবাক হবেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে মানুষের একটি দল, জিনদের একটি দল এবং পাখিদের একটি দল, 3টি দলকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করালেন। সবার আগে দাঁড়ালো মানুষের, তারপরে জিনেরা দাঁড়ালো, তারপরে পাখিরা আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে এমনভাবে তারা থেমে যেত যেন পয়গম্বর সুলাইমানের উপরে সূর্যের প্রচণ্ডতা যেন না লাগে। সুবহানাল্লাহ। পাখিরা তাকে ছায়া দিতেন। আর সবার আগে দাঁড়িয়েছে মানুষেরা, তারপর হচ্ছে কি জিনেরা। যদি কেউ বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে, আমি সেনাবাহিনীতে 3 বছর চাকরি করেছি। সেনাবাহিনী এটাকে বলে ফলিন। কি বলে এটাকে? সেন্টার রুল কল। মানে যেদিন সেন্টার রুল কলটা হবে, ব্যাটালিয়নের সকল সদস্যকে, ধোপা নাপিত যারা আছে সবাইকে, মসজিদের ইমাম সহকারে, মুয়াজ্জিন সহকারে সবাইকে এখানে আসতেই হবে। যদি কেউ অনুপস্থিত থাকে, তার জন্য তাকে কঠোর জবাব দিতে হয় অথবা যৌক্তিক কোনো কারণ দর্শাতে হয়। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন সমস্ত বাহিনীর লোকেরা দাঁড়ালো, জিনেরা দাঁড়ালো, পাখিরা মাথার উপরে ছায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে সেই ঘটনা বলছেন। 3 বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ধুধু মরুভূমি দিয়ে তিনি চললেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি। যেতে যেতে তিনি এমন একটি পাহাড়ের কাছে গেলেন, যেই পাহাড়ের যে উপত্যকাটা পিপিলিকাদের দখলে ছিল। গোটা উপত্যকায় পিপিলিকারা বসবাস করত। সুবহানাল্লাহ। গোটা উপত্যকাটা পিপিলিকারা বসবাস করত। যখন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছেন, তখন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকাদের যে সর্দার ছিল, কমান্ডার ছিল, সে একটি বক্তব্য দিল, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ারা শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা দ্রুত তোমাদের যার যার গর্তে ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কারণ হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম তার দল বল নিয়ে দিক দিয়ে আসতেছে, এই উপত্যকা দিয়ে তারা যাবেন। যদি তোমরা গর্তে না ঢোকো, হতে পারে তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যেতে পারো। অতএব যদি বাঁচতে চাও
দ্রুত গর্তে ঢুকে পড়ো, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি কি এটা আজগুবি কোনো গল্প বলতেছি, বানোয়াট বা শোনা কোনো কাহিনী বলছি? আমি বলছি কোরআনুল কারীম থেকে, সূরা নামল থেকে, যেই সূরাটা আল্লাহ তাআলা পিঁপড়ার নামে নাজিল করেছেন ওই সূরা থেকে। এখানে ওস্তাদ এখানে আছেন, আপনি একটু মনোযোগ দেন, আলোচনাটা ধরেন, ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, পিঁপড়ার মুখে এরকম বক্তব্য শুনে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। কোরআন বলছে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথা শুনে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। হাসি কয় প্রকার? হাসি 3 প্রকার। বলেন কত প্রকার? একটা হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। মুচকি হাসি দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? আপনি হাসলেনও, সুন্নাতও পালন করলেন, আবার সওয়াবও হলো। অর্থাৎ এই যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সম্ভবত মুচকি হাসতেছেন, দাঁত দেখা যাবে না, একটা হাস্যজ্জ্বল চেহারা। পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে মুচকি হাসি, ঠিক কিনা বলেন? তারপর হচ্ছে দেহাক, যেটাতে একটু শব্দ হবে, হালকা দাঁতও দেখা যেতে পারে। আর 3 নম্বর হচ্ছে অট্র হাসি, কাহ কাহ, যেটা শয়তানরা যেভাবে হাসে, অট্র হাসিতে মেতে ওঠে, ওই হাসি দেওয়া হচ্ছে হারাম। ওইরকম অট্র হাসি দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে লোকেরা অনেকে আছে হাসতেও জানে না কিভাবে হাসতে হবে, আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কমান্ডারের কথা শুনে তিনি মুচকি হাসলেন আর বলে উঠলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ, কি বলে আপনার শুকরিয়া আদায় করব? আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন যে আমি পিঁপড়ার কথা সহ আমি বুঝতে পারি। আল্লাহ, আপনি আমাকে শক্তি দেন আপনার শুকরিয়া আদায় করার। আমাকে আপনি যে নিয়ামত দিয়েছেন, আমার পিতামাতার উপরে আপনি যে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং আমি যেন আপনার সন্তুষ্টজনক আমল করতে পারি এবং সালেহ বান্দাদের, আপনার দয়া সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি যদি পৃথিবীতে কোনো নিয়ামত পান, তার মানে হচ্ছে সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে। কার? যারা বলেন নাই কার? ছাত্ররা যারা আছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, শুকরিয়া কার? যদি চাকরি পেয়ে যান, শুকরিয়া কার? যদি বিদেশের ভিসা পেয়ে যান, শুকরিয়া কার? যদি মনের মানুষকে বিয়ে করতে পারেন, শুকরিয়া কার? যদি মনের মানুষ ছেঁকা দিয়ে চলে যায়, তাহলে শুকরিয়া কার? মনের মানুষ ছেঁকা দিয়ে চলে গেলে তা তো শুকরিয়া আল্লাহর, ঠিক কিনা? আমি আর আপনি যেটা চাই, আমরা যেটাকে নিয়ামত মনে করছি, হয়তো আমরা জানি না এটা আমাদের জন্য গজব, ঠিক নয় কি? আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য কল্যাণ, কোনটা আমাদের জন্য অকল্যাণ। হয়তো আপনি কোনো এক সময় দোয়া করেছেন, আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণকর হয় আমাকে মিলিয়ে দিও, আর এটা যদি আমার দুনিয়া এবং আখিরাতের জন্য অকল্যাণ হয়, আল্লাহ এই বালা তুমি আমার কাছ থেকে দূরে সরাইয়া দিও। এই জন্য হয়তো আল্লাহ দূরে সরাইয়া দেয়। এই জন্য সেকা খেয়ে বেকা হয়ে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, বাবা খাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? বরং যে চলে গেছে সে তোমার কখনোই ছিল না। তার শোকে যদি তুমি আত্মহত্যা করো, তার লাইন ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তার আর কোনো সমস্যা নাই, বরং তার উপকার হয়েছে। তুমি বরং বেঁচে থাকো, পড়াশোনা করো, নিজেকে জায়গা মতো নিয়ে যাও, প্রতিষ্ঠিত করো। যে তোমার ছিল না সে যদি চলেও যায়, সে যেন দূর থেকে আফসুস করে তোমাকে ছেড়ে দাও, আমার জীবনের সবচেয়ে বড় মারাত্মক ভুল ছিল। কথা বলো ঠিক কিনা? কিন্তু তুমি গিয়ে ফাঁসির দড়ি দিয়ে মরে গেলে, ব্যাটকায় মরে গেল, তো হ্যাঁ তো ক্লিয়ার, আর কোনো ঝামেলা নেই, পথের কোনো কাটা। আমার বন্ধুদেরকেও সেম কথাগুলোই বলবো। আমার বন্ধুরা, তাহলে নিয়ামত পেলে শুকরিয়া কার? সুলাইমান আলাইহিস সালাম কার শুকরিয়া আদায় করছেন? কি চমৎকার কথা! আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন চললেন, পিপিলিকাদের উপত্যকা যখন তিনি পৌঁছলেন, কিছু দূরে যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার,
ছোট্ট একটা পাখি হুদহুদ পাখি, হুদহুদ কোথায়? আজকের এই সেন্ট্রাল রুল কলেজে হুদহুদ পাখিকে দেখছি না, সে কোথায়? নাকি কোথাও আটকা পড়ে গেছে? সুবহানাল্লাহ। হুদহুদ পাখি চেনেন? ইউটিউবে সার্চ করবেন হুদহুদ পাখি। এটা দেখতে ছোট, খুবই সুন্দর, কিন্তু এই ছোট্ট পাখিটাকে আল্লাহ তাআলা এমন একটি কোয়ালিটি দিয়েছেন, সেটা মরুভূমিতে যখন যায়, ভূগর্ভে কি আছে, মাটির নিচে কি আছে, মরুভূমির বালুর নিচে কি আছে, কোথায় পানি আছে, হুদহুদ পাখি সেটা জানতো এবং দেখতো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুদহুদ পাখির একটা সমস্যা ছিল, মাটির নিচে কোথায় পানি আছে এটা দেখতো, কিন্তু শিকারীর যে জালটা মাটির উপরে, এটা হুদহুদ পাখি দেখতো না। আল্লাহু আকবার বললেন না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা দিয়ে মানুষের শিক্ষা নিতে হবে যে আল্লাহ সব জায়গা দিয়া সব মানুষকে, সব সৃষ্টিকে সব কিছু দেয় না, কিছু মাইনাস পয়েন্ট রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোথায়? হুদহুদকে দেখছি না, সে কোথায় গেল? নাকি আজকে সে আসে নাই? লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। যদি সে বিনা কারণে, যদি আমার এই ফলিনে সেন্টার রুল কলে সে না থাকে, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে জবাই করে ফেলবো। যদি সে বাঁচতে চায়, সে যেন সঠিক এবং যুক্তিযুক্ত কারণ যেন সে আমাকে দর্শায়। আল্লাহ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা দ্বারা মুফাসসিরিনে কেরাম দুটো শিক্ষার কথা বলেছেন। যারা পরিবারের ক্ষমতাসীন যারা আছেন, পরিবারের যারা অভিভাবক আছেন, যারা সমাজপতি আছেন, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তারা যেন সব সময় ছোট যে, নগণ্য যে দুর্বল, তার যেন খোঁজ খবর রাখে। যেমন সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট হুদহুদ পাখির খোঁজ খবর নিয়েছেন স্পেশালি, আমার পাখিটা কি আসছে নাকি কোথাও শিকারের জালে আটকা পড়েছে। তার মানে আপনার পরিবারের যে অসুস্থ, দুর্বল, তার তদারকি করতে হবে। সমাজে যারা স্বাবলম্বী আছে তারা খোঁজ নিতে হবে, যারা দুর্বল আছে, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা দুর্বলদের খোঁজ খবর নেবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ফুরাত নদীর তীরে যদি অন্যায়ভাবে কোনো একটি বকরির বাচ্চাকে কোনো বাঘ আক্রমণ করে, আমি ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহর কাছে সেই জন্যে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। কারণ একজন মানুষের নিরাপত্তার দায়িত্ব যেমন আমার উপরে, আমার রাষ্ট্রে ছোট্ট একটি বকরির বাচ্চার নিরাপত্তা দায়িত্ব আমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ফামাকাসা গায়রা বাঈদিন, হুদহুদ পাখি অন্তি দূর থেকেই সুলাইমানের এই কথাটা শুনছিলেন। হুদহুদ পাখি এসে বলল, ও বাচ্চা সুলাইমান, আমি আছি, একটু লেট হয়ে গেছে, আসতে একটু বিলম্ব হয়ে গেছে। ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। ও সুলাইমান, কিন্তু একটি মজার জিনিস আছে, সেটা হচ্ছে আজকে আমি এমন কিছু জেনে এসেছি যেটা আপনিও জানেন না। আল্লাহু আকবার বললেন না? আমি এমন একটা খবর নিয়ে এসেছি, এমন একটা জ্ঞান আমার কাছে আজকে এসেছে যেটা আপনিও জানেন না। এটা তার একটা শিক্ষা আছে। তার মানে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামও গায়েব জানতেন না, যেটা হুদহুদ পাখির মতো ছোট্ট একটা পাখি জানে, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান জানেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন সংবাদ, কি এমন জ্ঞান যা তুমি জানো আমি জানি না, বলো। ছোট্ট পাখি বলে উঠল, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। ও বাচ্চা সুলাইমান, আমি ইয়েমেনে ছিলাম, ইয়েমেনের সাবা নগরীতে আমি ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমি একটি বিশ্বস্ত একটি সংবাদ আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বললেন না? ইয়েমেন আছে না নাই? সাবা নগরী এখনো আছে না নাই? সাবানগরীর কথাও কোরআনুল কারিমে আছে। শুধু আছেই নাই, সাবানগরীর নামে আল্লাহ তাআলা 22তম পারায় একটা সূরাই, সূরাতুস সাবাই, একটা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ পাখি, ঠিক আছে, কি সংবাদ নিয়ে এসেছো? সাবানগরীতে কি আছে বলো। হুদহুদ বলে উঠল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। বলছে, ও সুলাইমান, আমি সাবা নগরীতে একজন
মহিলাকে পেয়েছি, একজন নারীকে পেয়েছি, যেই নারী গোটা সাবাবাসীর উপরে নেতৃত্ব দেয়। ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, রাষ্ট্র পরিচালনার যাবতীয় দক্ষতা সরঞ্জাম তার কাছে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ালাহা আরশুন আযীম, তার বড় একটা সিংহাসন পর্যন্ত আছে। আল্লাহু আকবার। সেই নারীর নাম হচ্ছে নারী বিলকিস, রানী বিলকিস। সেই নাম শোনেন না আপনারা? আমার বন্ধুরা, এই আয়াত থেকে আমাদের দেশের কোন কোন জাহেল ফতুয়া দেয়, কোন নারীরা যে নেতৃত্ব দিতে পারে সেটা রানী বিলকিসের দিকে তাকাইলে তো বোঝা যায়, কারণ তিনি সাবা নগরীতে নেতৃত্ব দিয়েছেন। আর রানী বিলকিসের নেতৃত্বের কথা তো কোরআনেও আছে, বলে কিনা এরকম? এটা সে যুগে ছিল, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই সম্প্রদায়, ওই জাতি কল্যাণ সাধন করতে পারবে না যাদের নেতৃত্ব নারীর হাতে। কথা বলেন ঠিক কিনা? এটা বললে আবার কেউ কেউ মনে করবে যে আমরা নারী বিরোধী। না, আমেরিকা সবচেয়ে নারীর ক্ষমতায়নের কথা বলে, কিন্তু তারা তাদের শাসন ক্ষমতায় কোনো নারীকে বসায় না। চীন, রাশিয়া, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো নারীদেরকে ক্ষমতায় বসায়, কিন্তু ক্ষমতার কথা বলে। আমাদের সামনে একটা বিশাল স্কোপ আছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছে, একটা স্কোপ কিন্তু আছে, এটা তাদের সিদ্ধান্ত, ওনারা জানে। তবে আমরা চাই হাদিসের আলোকে যদি নেতৃত্বে পুরুষ কেউ আসে তাহলে আমরা ইনশাআল্লাহ সাদরে গ্রহণ করে নিব। বলেন ইনশাআল্লাহ। যেহেতু স্কোপ আছে, বাকি আমরা আর কিছু বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, সাবা নগরীর সেই রানী নেতৃত্ব দিচ্ছে। বাদশাহ সুলাইমান হুদহুদ পাখিকে বলল, তোমার কি সমস্যা? তারা নেতৃত্ব দেয়, তোমার কি সমস্যা? এখন আমি কি করতাম? ছোট্ট হুদহুদ পাখি বলে উঠল, আশ্চর্যের বিষয় হচ্ছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও বাদশাহ সুলাইমান, আমি এই নেত্রীকে দেখেছি, সে এবং তার সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়া তারা সূর্যের সিজদা করে। নাউজুবিল্লাহ বললেন না? তারা রাষ্ট্র চালাক, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে গোটা একটা নগরী, সরকার এবং তার অনুসারীরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা সূর্যের ইবাদত করছে। কথা বলেন ঠিক কিনা? সে যুগের লোকেরা চন্দ্র এবং সূর্যের, গাছের, মাছের, পাথরের সিজদা করত। বর্তমান বাংলাদেশে, বর্তমান বিশ্বে সরাসরি সূর্য, চন্দ্র এদের পূজা অর্চনা না থাকলেও কিছু কিছু জায়গায় আমরা দেখি ইনডাইরেক্টলি এখনো গাছের, কচ্ছপের, মাছের এগুলার পূজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চট্টগ্রামের বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর মাজারে একটা গাছ আছে। কি আছে? কি গাছ আমি সঠিক জানি না, তবে গাছ আছে, আমি গেছি, নিজে দেখেছি। লোকেরা এখানে লাল সুতা বাঁধে। বললাম যে এই গাছে এত সুতা কেন? এমন ভাবে বাঁধছে এখন গাছ এটা মরে যাওয়ার অবস্থা। বললো যে হুজুর, এই গাছে যদি আপনি নিয়ত করে সুতা বাঁধেন, যে নিয়তে আপনি সুতা বাঁধবেন এই নিয়ত পূরণ হয়ে যায়। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরে মানুষ পীর হইতে পারে, মানুষ অলি হইতে পারে, গাছ যে পীর আর অলি হয় এটা তো আমরা জানতাম না, ঠিক কিনা? বাইজিদ বুস্তামির মাজারে বড় বড় কচ্ছপ আছে। আমি নিজে গিয়েছি, যেহেতু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, 5 বছর চট্টগ্রাম শহরে আমি ছিলাম। আমি দেখেছি সকালবেলা লোকেরা কাজে যাওয়ার আগে বাইজিদ বুস্তামির সেই মাজারে যে হাউজ আছে, ওখানে যে কচ্ছপেরা আছে, সেই কচ্ছপদেরকে কি গোসল করায় এবং তাদের গায়ে যে ছত্রাকটা আছে, ময়লাটা আছে, এটা এইভাবে এইভাবে গায়ের মধ্যে ক্রিমের মতো এইভাবে লাগায়। একজনকে জিজ্ঞেস করলাম, এটা কি করছেন আপনি, কেন এটা করছেন, আপনার ঘিন লাগে না? হুজুর অনেহিয়া হদ্দে ঘিন লাগাইলে হাজো বরকত লাগি। মানে হুজুর আপনি কি বলেন? এটা লাগাইয়া গেলে কাজের মধ্যে আমরা বরকত পাই। কি পাই? কচ্ছপের ছাতার মধ্যে কি কোনো বরকত আছে? এটা কি কোনো মুসলমানের আকীদা হতে পারে? আমার বন্ধুরা, সে গাছ আর মাছের পূজা নাই, কিন্তু ইনডাইরেক্টলি এখনো বিভিন্ন জায়গাতে এই জাতীয় জিনিসগুলো চলে। বলেন মনের আশা কে ফলান?
আওয়াজ দিয়ে বলেন কে ফলন? আপনার অন্তর সম্পর্কে কে বেশি জানেন? যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা আছে সব কিছু কার কাছে বলবেন? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কোনো বস্তুর সামনে মাথা নোয়ানো যাবে না, সিজদা করা যাবে না। হারাম হারাম হারাম, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, যদি আমি আদেশ করতাম কোনো মানুষ হয়ে কোনো মানুষকে সিজদা করার, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর সিজদা করে, কিন্তু সেই সিস্টেম নাই। চিল্লায়া বলেন সিজদা করতে হবে একমাত্র কাকে? যারা বলেন নাই কাকে? আমার বন্ধুরা, এরকম একটি কথা যখন হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিল, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথাই বিশ্বাস করলেন না, কারণ নবীরা যাচাই বাছাই করতেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ঠিক আছে, আমি যাচাই বাছাই করে দেখব তুমি কি সত্য বলেছো নাকি মিথ্যা সংবাদ নিয়ে এসেছো। তার মানে যে কোনো সংবাদ শোনার পরে এটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের নিকট কেউ যখন কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেটা যাচাই বাছাই করে দেখো। এই যাচাই বাছাই না থাকার কারণে আজকে আমাদের দেশে অনেক গুজব আছে না নাই? গতকাল রাত 12টায় ফেসবুকে দেখেছি ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিকে আলম নাজমুল্লাহ, জানি কি মাগুর মাছের মতো চেহারা ছিল, দেখছেন কিনা আপনারা? সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, মিথ্যা একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন এবং সকল সমন্বয়করা কেউ দুবাই, তারপরে কেউ ভারতে, আর কেউ কুমিল্লা অবস্থান করছেন, সবাই পালিয়ে গেছে। বড় আফা আজকে বাংলাদেশে নামতেছে সবাইকে এয়ারপোর্টে যাওয়ার জন্যে। এরকম গুজব আছে কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? খোলাফাইনে এদের নাম দিয়েছে গুজব লীগ। কি লীগ দিয়েছে? কথা বলেন, কি লীগ দিয়েছে? আর আরেক দল আছে এদের নাম হয়েছে আফসুস লীগ। কি লীগ? তুমি যখন তাদের কথায় মানুষের বাড়িতে আগুন দিয়েছিলে, এলাকার মানুষদেরকে হয়রানি করেছিলে, হামলা দিয়েছিলে, মামলা দিয়েছিলে, তোমার তারা ব্যবহার করেছে। তারা খেলা হবে বলে তোমাদেরকে মাঠে নামিয়ে তারা সেফ এক্সিট নিয়ে এমপি মন্ত্রী সবাই চলে গেছে। যাওয়ার সময় একবারও ভাবলো না তুমি যে একজন সাধারণ তাদের কর্মী, তোমাকে দিয়ে তারা অনেক অপকর্ম করিয়েছে, তোমার তো পালানোর কোনো জায়গা নাই, তোমার কথা তারা একবারও চিন্তা করলো না। কথা বলেন ঠিক কিনা? স্বার্থপরের মতো তারা পালিয়ে গেল। তোমার যদি লাশ থাকে, জ্ঞান থাকে, তাহলে এদের জন্য আফসোস না করে বরং তাওবা করো আল্লাহর কাছে। আর যাদেরকে হয়রানি করেছো, এতদিন হামলা দিয়েছো, মামলা দিয়েছো, অসম্মানিত করেছো, তাদের কাছে ক্ষমা চাও। কথা বলেন ঠিক কিনা? এখানে বসে বসে আফসোস লীগ হওয়ার কোনো প্রয়োজন নাই, আছে না নাই? এরপরে কিছুদিন পরে মাঝে মাঝে এখন সংবাদ আসে, রাত 3টা বাজে মসজিদে এলান হয়, কি ডাকাত ডাকাত, এলাকাবাসী সবাই সাবধান। গুজরাতে ডাকাত, কি ডাকাত কোথায়? বলে যে মুজাফফরগঞ্জ। মুজাফফরগঞ্জ ফোন দিলে বলে সারাস্তি না, হ্যাঁ সিতুসি। এভাবে একটা গুজব মাঝে মাঝে হয় কি হয় না? তারপরে ডাবের পানি, আরে বাঁশের পানি, তারপরে কয়েন একটার দাম 10,000। মাঝে মাঝে এরকম গুজব কিছু আসতে পারে, গুজবে কান দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, হুদহুদ পাখি, আমি যাচাই বাছাই করব, তোমার কথা শুনে একজন নেত্রীর বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব না। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তিনি বললেন, ঠিক আছে ও হুদহুদ পাখি, আমি তোমার কাছে ছোট্ট একটা চিঠি দিলাম, তুমি এই চিঠি নিয়ে সাবা নগরে সেই নেত্রীর কাছে দিয়ে দাও, আর তুমি একটু সরে পড়ো, আর দেখো তারা কি রিয়্যাক্ট করে, কি রিয়াকশন করে। হুদহুদ পাখি তার ঠোঁটে করে ছোট্ট একটি চিঠি নিয়ে রানী বিলকিসের রাজমহলে যখন রাখলো, এবার রানী সেই চিঠিটা খুলে পড়া শুরু করলো আর বলতে লাগলো, ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার পরিষদ বর্গ শোনো, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমাকে বাদশাহ সুলাইমানের কাছ থেকে একটি সম্মানিত
প্রাইভেসি মেনটেন করা একটি চিঠি আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এবার তিনি আস্তে করে চিঠিটা খুললেন, চিঠিটা খুলে পড়া শুরু করলেন। তিনি দেখলেন চিঠিতে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। চিঠিতে যে বিসমিল্লাহ লিখতে হয় এটা সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাম থেকে এসেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস সেই চিঠি খোলার পরে এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম মূল যে বক্তব্য লিখলেন সেটা হচ্ছে, কোরআন কোট করেছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, বাদশাহ সুলাইমানের মোকাবেলায় ক্ষমতা প্রদর্শন করো না, বরং মুসলিম হয়ে খুব দ্রুত আমার দরবারে এসে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? এরকম একটি ভয়ঙ্কর চিঠি পাওয়ার পরে রানী বিলকিস তার পরিষদদেরকে ডাকালেন। সব পরিষদকে ডাকিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। ও আমার পরিষদে তোমরা যারা আছো আমাকে একটু পরামর্শ দাও। বাদশাহ সুলাইমান এরকম একটি চিঠি পাঠিয়েছে, থ্রেট দিয়েছে, এখন আমি কি করতে পারি? তোমাদের পরামর্শ ছাড়া আমি কিন্তু কোনো কাজ করি না। তখন এই পরিষদের কোন কোন সদস্য বলে উঠল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আপনি এক কাজ করেন, আপনি এত সহজে আপনি বশ মানবেন না। আমরা কিন্তু খুব শক্তিশালী, আমরা যোদ্ধা, আমরা কিন্তু যুদ্ধ করতে পারি। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। আপনি এক কাজ করেন, ভেবে চিন্তা আপনি এটা কমান্ড করেন, আদেশ করেন, আমরা দেখব আপনি যেটা আদেশ করবেন আমরা সেটাই মেনে নিব। আমার বন্ধুরা, পরিষদের মুখে এরকম কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে রানী বিলকিসের সেই বক্তব্য তুলে ধরলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা যিল্লাতান। এবার রানী বিলকিস বলল, তোমরা যে থ্রেট দিচ্ছ, তোমরা শক্তিশালী, তোমরা ক্ষমতাবান, এই কথা জেনে নাও, যখন বাদশারা কোনো দেশে ঢোকে সেই দেশকে তছনছ করে দেয় এবং তাদের মাঝে যারা সম্মানিত আছে তাদেরকে অপদস্থ অপমানিত করে। ভেবে চিন্তে কিন্তু কাজ করতে হবে। সুলাইমানও কিন্তু এরকমই অ্যাকশন নিতে পারে। তারপর তারা সকলে মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। তারা আত্মসমর্পণ না করে, মুসলিম না হয়ে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা হাদিয়ার পার্সেল পাঠিয়েছেন। হাদিয়া দিয়ে, স্বর্ণরৌপ্য দিয়ে, মণিমুক্ত দিয়ে বাদশাহ সুলাইমানকে কনভিন্স করা যায় কিনা তারা এটা টেস্টিং করেছেন। দূত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এটা নিয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমরা আমাকে হাদিয়া দিয়া, স্বর্ণরৌপ্য দিয়ে আমাকে কনভিন্স করতে চাচ্ছ। শোনো, তোমরা যা আমাকে দিয়েছ তার চেয়ে আল্লাহ আমাকে যেগুলো দিয়েছে সেগুলো অনেক উত্তম। আমার হাদিয়া তোফার প্রয়োজন নাই, তোমাদের হাদিয়া তোমরা নিয়ে যাও, আর আমি যে কমান্ড করেছি মুসলিম হও, আমার কাছে হাজির হও, সেটা মেনে নাও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে পয়গম্বরদেরকে কেউ স্বর্ণরূপ দিয়ে কিনতে পারে। আর আজকে আমাদের দেশে কিছু হুজুর আছে, এক কাপ চা খাওয়াইলে লড়ে যায়, আছে না নাই? 1000 টাকার নোট দিলে লড়ে যায়, আছে না নয়? কিছু মানুষ এরকম আছে, খানার পাগল, কোনো যাচাই বাছাই করে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, শোনো, যেহেতু তোমরা আমার কমান্ড মানো নাই, আমি আমার বাহিনী নিয়ে তোমাদের সাবা নগরীতে আসতেছি। আমার বাহিনীকে মোকাবেলা করার মতো শক্তি তোমাদের নাই। আর আমি যদি সাবা নগরীতে আসি, তোমাদেরকে আমি অপমান অবদস্ত করে সাবা নগরী থেকে বের করে দিব। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। ও আমার পরিষদ বর্গ, শোনো, আমি শিওর যে তারা আমার কাছে আসবে, আত্মসমর্পণ করবে, কিন্তু আমি চাই তারা আসার আগেই এমন একজনকে আমি চাই যে রানী বিলকিসের যে সিংহাসনটা আছে সেটাকে আমার কাছে এনে দিতে পারবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, একজন দৈত্য দাঁড়িয়ে গেল, বলল যে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও বাদশা সুলাইমান, আপনি যে আসনে এখন বসে আছেন
সেখান থেকে দাঁড়ানোর আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসতেছি। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। আর এক্ষেত্রে আমি খুব শক্তিশালী এবং বিশ্বস্ত, আমি নিয়েই আসব। আল্লাহু আকবার। আরেকজন বলে উঠলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছেন তিনি বলে উঠলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। সে তো বলেছে আপনার বসার জায়গা থেকে উঠার আগে, আর আমি বলতেছি আপনার যে চোখের পাতা আপনি খুলেছেন, এই পাতা মিলানোর আগেই, এই মুহূর্তের মধ্যেই আমি সেই আরশটা রানী বিলকিসের সেই সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। কথা অনুযায়ী কাজ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, বাদশা সুলাইমান চোখের পলক খুলেই দেখে রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির। আল্লাহু আকবার বললেন না? বাদশা সুলাইমান আল্লাহ শুকরিয়া আদায় করলেন, হাজা মিন ফদলি রব্বি, এত ক্ষমতা যে আল্লাহ আমাকে দিয়েছেন, নিশ্চয়ই আমার প্রতি এটা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ছাড়া আর কিচ্ছু না। আল্লাহু আকবার। কোন অহংকার করেন নাই, তিনি বললেন লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়ে তিনি পরীক্ষা করতে চান, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি নাকি আমি কুফরি করি।